পানির জুস নিয়ে যে জিনিসটা এটা কিন্তু আমি আপনার 16 তারিখ থেকেই করতেছি, 16 জুলাই থেকেই করতেছি। এটা আমি হিডেনলি আমি নিজে থেকে করতেছি, আমার নিজের অর্থ থেকে করতেছি, আমার প্রিন্স কার্ড সেলুন থেকে যেটা আমি ইনকাম করতে পারতেছি সেখান থেকে কিছুটা বের করে আমি করতেছি। আমি ওইটা কখনো ভিডিও করে রিভিউ করি নাই, ভিডিও করে আপলোডও করি নাই কোথাও। হয়তো বা কয়েকজন সাইট থেকে ভিডিও করে আপলোড করছে, আপনাদের কারো চোখে হয়তো বা পড়েছে। অ্যান্ড অনেক মানুষ ওইখানে ছিল আপনার, যা ছাত্ররা অনেক স্ট্রাগল করতেছিল, এখানে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে, ভালো একটা আন্দোলন করতেছিল। আমি মনে করি না ওরা খারাপ কিছু করতেছিল, তাদের মাঝখানে কিন্তু বেস করে কিছু খারাপ মানুষ ছিল সেখানে, যারা হচ্ছে তাদের এই সুষ্ঠু নির্বাচনটা খুব খারাপ করার চিন্তা ভাবনা করছেন। ওনারা সফল হয়েছে, অনেক খারাপ করছে, অনেক কিছু করছে। তো এই জিনিসগুলোর কারণে আমি অত বেশি ফেস হই নাই, কারণ হচ্ছে যখন আমি ওই জায়গাটায় যাই ওই মানুষগুলো ব্যাড কমেন্টস করে অ্যান্ড খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, মারধর করার চিন্তা ভাবনা করে। তো এইগুলো যখন মাথায় আসে, আর এমনিতেও আপনারা জানেন যে এই কোরবানিটা আমি জেলের ভিতরে করেছি, আমার ফ্যামিলি ছাড়া করেছি, আমার 2 ভাই বোন অ্যান্ড ভাবি, ওরা বা শ্রবণ প্রতিবন্ধী, কথা বলতে পারে না। অ্যান্ড ওদেরকেও শপিং করতে পারি নাই, কিছু করতে পারি নাই, কোরবানিও দিতে পারি নাই, বাবা মা ছাড়া এই জীবনে প্রথম ঈদ করেছি। তো একটু ট্রমার মধ্যেও ছিলাম, এই জন্য অত ভালোভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন কিছু করা হয় না। আপনারা জানেন যে ইন্টারনেটও বন্ধ ছিল, ইন্টারনেটও তেরকম করার মতন কিছু ছিল না। প্রথম থেকে স্টুডেন্টদের পাশে আছি, শো অফ করিনি কখনো। আমি আমার প্রতিদিনই এই কাজটা করি, জুস বানাই অথবা মাঝে মধ্যে আপনার মজু কিনি, মাঝে মধ্যে ফ্রুটিকা কিনি, মাঝে মধ্যে বার্ন কিনি, মাঝে মধ্যে চকলেট কিনে ছোট বাচ্চাদেরকে দিয়ে দিই যারা হচ্ছে রাস্তায় কাজ করতেছে, পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে। তো এগুলো প্রতিদিনই করি। আজকে যেমন 100 মানুষের ছিল এদিকে, তারপর আরেকটু পরে প্ল্যান করবো এদিকে 100-200 মানুষ নিয়ে, এরকম প্ল্যানিং করতেছি প্রতিদিন 100 জন 200 জন এরকম করে করতেছি। আচ্ছা, আসলে দিন শেষে সবারই কিন্তু একটু ব্যবসার দিকে ঝুঁকতে হবে, ব্যবসাটাই আসল। আপনার ফিক্সড একটা ইনকাম আসবে এরকম কিছু একটা ওয়ে রাখতে হবে, কারণ এই সোশ্যাল মিডিয়াটা আপনার সারা জীবন থাকবে না, সারা জীবন সাথে থাকবে না। আমার এই নাম, এই প্রিন্স মামুন সবাই চিনে বাংলাদেশে। হ্যাঁ, এই নাম দাম খ্যাতি একটা দিন একটা সময় শেষ হয়ে যাবে সবারই। আপনি আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়াকেই ফলো করেন, ওনার নিজেরই এখন ব্র্যান্ড আছে, হারল্যান্ড ব্র্যান্ড আছে, উনিও একটা বিউটি সেক্টর নিয়ে কিন্তু কাজ করতেছে উনিও। তো আমিও একটু বিউটি সেক্টর নিয়ে নেমেছি, যেহেতু আমি মডেল মানুষ, একটা মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ। সো এইভাবেই আমার ফোকাসের দিকে। আচ্ছা, আমার আরো শাখা করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমার মানে এই ব্যবসাটা দেওয়ার পরই কিন্তু দেখেন আমি চলে গেলাম জেলখানায়। যাওয়ার পর আমার পুরো মাসটা জেলে থাকার কারণে কিন্তু আমার প্রিন্স কার্ড সেলুনটা একটু পিছিয়ে গেছে। দেন আমি আসার পরে কিন্তু একটু আলহামদুলিল্লাহ উঠে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরই কিন্তু আবার কি হলো, দেশটা একটু পরিস্থিতিটা খারাপ হয়ে গেল, সবার যত ব্যবসায়ী আছে সবারই খারাপ অবস্থা। আমিও ব্যবসাটা নেওয়ার পরই কিন্তু আবার থেমে গেল সবকিছু। এই টানা 2 মাস আমার ব্যবসা রানিং চলতেছে, এই 2 মাসই কিন্তু প্রথম মাস জেলে ছিলাম, দ্বিতীয় মাস কিন্তু এই যে আমার দেশের এই পরিস্থিতি। তো আমার ব্যবসার পরিস্থিতিটা যখন একটু ভালো হবে তখন আমি আমার বাংলাদেশের যত অন্যান্য জেলাগুলো আছে ঢাকা বাদে, ওই সব জেলাগুলোর মধ্যে আমি একটু মুভ করবো, আমার প্রিন্স কার্ড সেলুনটা নিয়ে যাবো, আমাদের এই প্রিমিয়াম সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করবো। ফ্যামিলি নিয়ে আমি সব কিছুই জীবনে প্রথমবার যেখানে গেছি অ্যান্ড জীবনে প্রথম একটা বিজনেস দিয়েছি, সেই বিজনেসটাতেও লস খেয়েছি। প্রথম মাস তো আমি ছিলাম না, প্রিন্স কার্ড সেলুন তো প্রিন্স মামুনের উপরেই সব কিছু ছিল। অ্যান্ড মাসুদ ভাইয়া যতটুকু চেষ্টা করেছে, না হলে তো এটা বন্ধ হয়ে যেত, একবারে খারাপ অবস্থা ছিল। তো সেখানে অবশ্যই ছিলাম, আমি সবার পাশেই ছিলাম। আমি ফিজিক্যালি নিজে থেকে সাপোর্ট করছি, জুস নিয়ে আসছি, শরবত নিজে বানিয়ে আনছি, তারপর আমাদের বাড়িয়ালি আপু যে ভাবি জেনে আছে উনিও বানিয়ে নিয়ে গেছে আমাকে, আমি সহ গেছি ওনার সাথে কন্ট্রিবিউট করছি, একসাথে ছাত্রদের সাথে সার্ভিস দিয়েছি। আমি আপনাকে যদি একটু শর্ট করে একটু দেখাই, কে যেন একজন পোস্ট করছে আমার পাশ থেকে, এগুলো আমি কখনো পোস্ট করি না, এটা আমার চোখে ওই দিন পড়ছে, তাই আমি এটা হচ্ছে আপনার 28শে জুলাই, এই যেমন এই যে ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ ভলিউমটা কমাই দিই আমি, এটাও কিন্তু এই আন্দোলনের সময় 18 জুলাই এই কাজটা। এগুলো কিন্তু আমি কখনো রিভিল করিনি, আমি কখনো শো করি নাই। তো আমি চাই আমি হাইডলি কাজ করতে, আজকেও যেটা করতেছি এটা কিন্তু প্রতিদিন নিত্যদিনের কাজ। আমি একদিন এক দিকে মুভ করি, আমি মাস্ক পরে, চশমা পরে, হেলমেট পরে, যেন মানুষ আমাকে চিন্তা না করে অ্যাজ এ প্রিন্স মামুন দিচ্ছে এমন কিছু না। আমি দিচ্ছি এটা আমি নিজে জানলি হয়, আমার আল্লাহ জানলি হয়, দিচ্ছি না, কাউকে প্রকাশ করতে দিচ্ছি না, প্লাস আমি নিজেও প্রকাশ করতেছি না। কারণ হচ্ছে এই জিনিসটা হলে মানুষ, স্টুডেন্টরা মনে করবে কি আমি সিম্পিতি নিতে গেছি, ফেমাস হতে গেছি। আরো ফেমাস হওয়ার কিছু নাই, বাংলাদেশে যতটুকু ফেমাস হওয়ার ছিল হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। আমি চাই ভাইরা আমার এত কষ্ট করছে তাদেরকে একটু সাপোর্ট করি, তাদের পাশে একটু দাঁড়াই, তাহলে নিজেকে আমি মানে শান্তির ঘুম দিতে পারবো। কারণ আমি অনেক ডিপ্রেশনে থাকি এখন, আপনারা জানেন যে কি একটা বাজে অবস্থা গেছে আমার উপর দিয়ে। একজন ব্যবসায়ী হিসেবে ঘোষণা দিলাম আমার প্রিন্স কার্ড সেলুনের পক্ষ থেকে। ওদের পাশে আমি দাঁড়াচ্ছি, যে ওরা এত পরিশ্রম করছে, কঠোর রোদের মধ্যে দাঁড়ায় আছে, তাদের তো ট্রেনিং নাই, এটা নাই সেটা নেই, তারপরে যতটুকু মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে দেখেন আপনারা, রাস্তা কিন্তু একটু আগের মতন ট্রাফিক নেই,
অত জ্যাম নাই, যানজট নাই, মোটামুটি কিন্তু ট্রাফিক মুক্ত, খুব সুন্দর মেনটেন করতেছে শিক্ষার্থী ভাইয়েরা, আমার বোনের আমার। তো ওনাদের প্রতি বিগ রেসপেক্ট, আমার মন থেকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক রেসপেক্ট তাদের জন্য। আর আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করে যাবো সারা জীবন ইনশাল্লাহ। আমি হাইডলি করছি, হাইডলি থাকবো, আমার এত শো হওয়ার কিছু নাই, ফেস হওয়ার কিছু নাই। যখন আমি শো হবো মানুষ মনে করে আমি শো অফ করতেছি বা ইয়ে করতেছি, এইগুলো করার দরকার নেই, আমি চাই না এগুলো করার। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা ক্ষিপ্ত হয়ে যায় যে আসছে ভাব দেখাইতে, নিজের ফেম বাড়াইতে। সো আমি ওই কথাটা শুনতে চাই না, এই জন্য আমি কখনো শো করি নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো। আমাদের আরেকজন আছে যেটা আমি প্ল্যানিং করেছি, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমি যাবো সেখানে, যেটা হচ্ছে রংপুরের ভাইরা আছে, আরো অনেকে আছে যারা হচ্ছে শহীদ হয়েছে, তাদের পাশে দাঁড়াবো। তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, আমরা যদি পাশে না থাকি কে থাকবে? সো এই জন্য হয়তো ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট করতে পারি, অথবা ওইটা নিয়ে একটা লাইভ করতে পারি। কারণ আমি চাই আমাদের এই মানুষগুলোকে সাপোর্ট করুক, আমাদের বাংলাদেশের মানুষগুলো সাপোর্ট করুক, সবাই সাপোর্ট করুক। অ্যান্ড ওইখানে আমি পর্যাপ্ত পরিমাণ ডিটেলস দিয়ে রাখবো কী কী করতে হবে বাংলাদেশের মানুষের, ওনাদের জন্য, শহীদদের জন্য কীভাবে সম্মান করতে হবে, সব কিছুই আমি ডিটেলস দিয়ে দেবো আমার ভিডিও।